আজকে আমি ঘরোয়াভাবে বেগুনি বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, ওইদিকে আমি বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। আর বেগুনি বানানোর জন্য যত পাতলা করে তুমি বেগুনটা কেটে নেবে তাহলে বেগুনিটা আরও বেশি মজা হয় খেতে। তো দেখো, তারপরে একটা বলে নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণ মতো বেসন, হাফ চামচ পরিমাণ মতো ময়দা, হাফ চামচ পরিমাণ মতো চালের গুঁড়া। তো আমি এইভাবে বানিয়ে থাকি। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটুখানি বাটা মশলা। তো আমি এইভাবেই বানিয়ে থাকি। তো তোমরাও একবার ট্রাই করো, দেখো অনেক ভালো হয় খেতে। তো তারপরে আমি ময়দার সাথে এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পানি দিয়ে মিশিয়ে নেওয়ার আগে হাত দিয়ে ভালোভাবে একটার সাথে একটা যাতে ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখো আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে পানি দিয়ে ভালোভাবে ময়দার মিশ্রণটা মানে ব্যাটারটা তৈরি করে নেব। আর একেবারে কিন্তু পানি দিতে যাবে না, তাহলে ভালো হয় না। অনেক সময় পানিটা বেশি পড়ে যায়, তাতে করে আইডিয়াটা বোঝা যায় না। তো অল্প অল্প করে দিলে তোমরা এমনিতেই বুঝতে পারবে। আর যারা নতুন আছো তাদের জন্য বলতেছি, আর আমার থেকে অনেক আপুরাই ভালো পারে। তো তোমরা কিভাবে বুঝবে যে ময়দার ডোটা কমপ্লিট হয়ে গেছে? যখন তোমার হাতের সাথে মানে ময়দার ব্যাটারটা লেগে থাকবে তখনই বুঝবে যে ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো দেখো আমার এদিক দিয়ে এগুলো সব রেডি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়েছি। তো দেখো তেল গরম হয়ে গেছে। এখন ময়দার ব্যাটারের মধ্যে বেগুনগুলো চুবিয়ে তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, তো দেখো দিয়ে দিলাম তেলে। দেখো কত সুন্দর ফুলছে বেগুনিটা, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো তোমরা একবার হলেও ট্রাই করো, দেখবে অনেক ভালো হয়। আর আমি 2টা করেই দিচ্ছি, কারণ অনেকগুলো দিলে কি হয় একটার সাথে একটা লেগে যায়, তাতে করে বেগুনির যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি অল্প অল্প করে 2টা করে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার প্রত্যেক দিন একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে। তো দেখো এখন আমি উল্টিয়ে নিচ্ছি। আর যে কোনো ভাজি কিন্তু একটু মুচমুচে টাইপের হলেই বেশি ভালো লাগে আমার কাছে। তো দেখো এই দিক দিয়ে আবারও একটু উল্টে দিচ্ছি, কারণ অনেকক্ষণ রাখলে কি হয় বেগুনিটা আবার বেশি পুড়ে যায়। আবার উলট পালট করে দিলে বেগুনি ভাজাটা কিন্তু ভালো হয়। তো দেখো হয়ে গেছে, এখন আমি আবার দিয়ে নেব। তো দিয়ে নিলাম বেগুনিগুলো, এখন ভাজবো। তো দেখো, আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের ভাইয়া বলল যে একটু বেগুনি বানিয়ে দাও। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। তো দেখো আমার এই দিক দিয়ে কিন্তু ভাজা কমপ্লিট। তো বেগুনিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো একবার হলেও ট্রাই করে দেখো, অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।